হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সকলকে জানাই শুভ নববর্ষ। বড়দেরকে আমার তরফ থেকে অনেক প্রণাম এবং ছোটদেরকে অনেক ভালোবাসা। সকলের বছরটা খুব ভালো কাটুক, সুন্দর কাটুক, সুস্থ থাকুক, সবাইকে নিয়ে আনন্দে কাটুক। তো আজকের ব্লগটা রাস্তা থেকে শুরু করছি, সব মিলিয়ে একটা আজকে পয়লা বৈশাখের জমজমার একটা ব্লগ। তো আশা করব ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করি। প্রথমেই আমরা চলে এসেছি ফুল নিতে, কারণ ঠাকুরকে পুজো দেবো আজকে। তো ফুল নেওয়াটা ম্যান্ডেটারি, যেটুকু পারি এখানে হায়দ্রাবাদে আর কি। তো সেরকমভাবে নিজেদের মতো করে ঠাকুরকে ফুল দিয়ে ফুল মিষ্টি দুটোই নিলাম। আর এই মিষ্টির দোকানটা নিয়ে বেঙ্গলি অনেক রকম সুইটস পাওয়া যায় এখানে। তো স্পেশালি সব মাওয়া, তারপরে কাজু কাতলি, মতিচুর লাড্ডু এগুলি পাওয়া যায়। বাট এই স্পেশাল দোকানটাতে না মিষ্টি বেঙ্গলি সুইটস পাওয়া যায়। তো সেগুলো নিয়ে বাড়িতে রেখে আমরা চলে যাই মাছ আনতে, কারণ আজকে পয়লা বৈশাখ, মাছ তো ম্যান্ডেটারি। আমি খুব একটা ফিশ লাভার নই, বাট আমার হাজবেন্ড ভীষণভাবে মাছ পছন্দ করে। স্পেশালি ও মাংস পছন্দই করে না, ওকে সমস্ত রকমের মাছ ও খুব ভালো খায়। আজকের দিনটা আমি মাছ খুব ভালো না খেলেও আজকের দিনটা মাছের জন্যই। তো এখানে নানা রকমের মাছ এই দোকানটাতে, এটা হচ্ছে রাঘবেন্দ্র কলোনিতে কুন্দাপুরে। যারা হায়দ্রাবাদে থাকো আশা করি হয়তো জানো যে এই জায়গাটাতে খুব ভালো ফ্রেশ মাছ পাওয়া যায়। অ্যাকচুয়ালি এখানে তো সবই বরফের, অন্ধ্রের মাছ সবই বরফের থাকে, কিন্তু এই জায়গাটাতে ওই অক্সিজেন ইয়ে করে লাইভ ফিশ পাওয়া যায়। তো এখানে ছিল, এইটাতে রয়েছে রুই, আরও কী কী মাছ ছিল আমি সব মাছের নাম জানি না, চিংড়ি, কাঁকড়া এগুলোই চিনি, বাকি আমার হাজব্যান্ডের থেকে জিজ্ঞাসা করছিলাম। তো এখানে এরকমভাবে আমি হায়দ্রাবাদে এসে ফার্স্ট দেখি এরকম টাবের মধ্যে অক্সিজেন ইয়ে করে মাছগুলোকে রাখে আর কি, লাইভ ফিশভাবে রাখা হয়। এবং এটার মধ্যে আরও অনেক রকমের মাছ ছিল। কি মাছ ছিল আই সিরিয়াসলি ডোন্ট নো, কারণ আমি একদম মাছ বাজারে তো কোনো দিন যাই না। মাছের ওই গন্ধ, স্মেলটা আমার খুব পছন্দের নয়। তো আমরা কাতলা মাছ নিই, আর নিই হচ্ছে চিংড়ি মাছ। আর এইখানে আমার অবস্থা দেখো পুরো মাওবাদী। হায়দ্রাবাদে যেভাবে হিটওয়েভ চলছে, তো নিজের স্কিনকে বাঁচাতে গেলে এইভাবে পুরোভাবেই থাকতে হয়, না হলে কোনো অপশানই নেই। মানে পুরো একবার এত তাড়াতাড়ি হায়দ্রাবাদে ট্যান পড়ে যায় না যে মানে ভাবার বাইরে, আর ভীষণ খারাপ লাগে। আর স্কিনটা না এখানে যেহেতু ড্রাই ওয়েদার ভীষণ চলে, তো এখানে চিংড়ি মাছগুলো কাটতে দিয়ে দিয়েছি। তারপরে ওই সমস্ত কিছু নিয়ে বাড়ি চলে আসি, নিয়ে দুজনে গরম গরম 2 কাপ চা নিয়ে বসে পড়ি, চা আর বিস্কিট দিয়ে সকালটা খুব দুজনে একটা সুন্দর টাইম এনজয় করি। তারপরে আমাদের কথা ছিল বাইরে ব্রেকফাস্ট করবো, কিন্তু আমার হাজব্যান্ড বলল না, আজকে আমি তোমাকে সমস্ত কিছু বানিয়ে দিই। আর অবভিয়াসলি বাড়িতে যদি নিজের শেফ থাকে তাহলে আর বাইরের কি দরকার। তো এখানে সাদা আলুর তরকারি ইজ মাই লাভ। আমি কত দিন পরে মানে এরকম সাদা আলুর তরকারি আর এই লুচি, এটা যে আমি কত লুচি আমি অনেক দিন পরে খাচ্ছি। অ্যাকচুয়ালি আমি সেভাবে পারি না, তো মা থাকতে সেখানে করছে। আর এখানে ফুলকো ফুলকো লুচি, এটা তো মানে বাড়িতে থাকাকালীন পয়লা বৈশাখের দিন লুচি সমস্ত কিছু খাওয়া হতো। তো যেহেতু আমার হাজব্যান্ড, অ্যাকচুয়ালি আমি ব্লেসড যেরকম একজন হাজব্যান্ড পেয়েছি, যে বলছে ঠিক আছে তোমার বাড়ির এটাই কেন করবো, এখানেই দুজনে মিলে কিছুই মিস করতে হবে না, যেখানে আমি রয়েছি। আর ও থাকতে সত্যি এত ভালো ভালো খাবার। এই জন্য আজকে আমরা বাইরে কোথাও খেতেও যাইনি, কারণ বাইরে খেতে যাব কেন, যেখানে বাড়িতেই সমস্ত কিছু রয়েছে। তো এই হচ্ছে লুচি এখানে প্রিপেয়ার হচ্ছে, বেশি না, কারণ আমরা অল্পই, খুব বেশি পরিমাণে কোনো জিনিসই খাই না। সাদা আলুর তরকারি আর লুচি, মানে এই কম্বিনেশনের কোনো ইয়েই হয় না। আচ্ছা, তোমরা কারা কারা লুচি খেতে পছন্দ করো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এবং পয়লা বৈশাখের দিন তোমরা কি ব্রেকফাস্ট করলে সেটাও ডেফিনেটলি জানিও। কি খাওয়া দাওয়া করলে, কি করলে সারাদিন, আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখো না আমাকে জানালে ভীষণ ভালো লাগবে, কারণ কথা বলতে, গল্প করতে ভীষণ ভালো লাগে। তো কে কোথা থেকে দেখো ভিডিওগুলো একটুখানি বললেও আমার ভীষণ ভালো লাগবে। আর নিজেরা যদি আমরা সবাই মিলে একটু গল্প করি, একটু আড্ডা করি, তোমাদের মতামতগুলো কীরকম লাগছে আমার ভিডিও, বা আরও কী কী দেখতে চাও, কী কী ইমপ্রুভ করতে হবে, কী কী তোমাদের ভালো লাগছে না, সবটাই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, একটু জানিও, আমার ভীষণ ভালো লাগবে। তো এই হচ্ছে প্লেট, সকালের ব্রেকফাস্টের প্ল্যাটার।
এরপরে চলে যায় আমার হাজব্যান্ড, আজকে কিচেন অবভিয়াসলি আমার হাজব্যান্ডের দখলে। তো এটা তৈরি হচ্ছে ফুলকপির রোস্ট সামথিং কিছু একটা, আমি এক্স্যাক্টলি নাম জানি না, ও ওরকমভাবেই বানাতে থাকে। আর এখানে মাছগুলো সব ভেজে রাখা হয়েছে, মাছের কালিয়া হবে। আর এখানে সমস্ত র মেটেরিয়াল সমস্ত পেস্ট করে রাখা রয়েছে। মেনুতে কি কি হচ্ছে সেটা আমি একটু পরে তোমাদেরকে বলছি। এখানে আমার হাজব্যান্ড ভীষণভাবে ব্যস্ত। ওই যে বললাম অ্যাকচুয়ালি আমাদের বাইরে আগের বছর যখন ফার্স্ট হায়দ্রাবাদে আসি তখন খেতে গিয়েছিলাম পার্ক হায়াত বাঞ্জারা হিলসে, হায়াত প্যালেস বাঞ্জারা হিলসে। ওখানে নববর্ষ স্পেশাল ফেস্টিভ্যাল চলে, তো ওখানে আমার হাজব্যান্ডের ডিউটি ছিল, তো সেখানে আমরা অ্যাজ আ গেস্ট হিসাবে গিয়েছিলাম। তো এবার যেহেতু সেরকম কোনো কিছু নেই, তো বাড়িতেই ও বললো তোমাকে ফুল থালি বাড়িতেই প্রিপেয়ার করে দেবো। আর এখানে বাঙালিদের একটুখানি আম পাতা আর গাঁদা ফুল আমি একটুখানি ব্লিঙ্কিটে অর্ডার করে নিয়েছি, কারণ দরজার সামনেটা না আমাদের আর্টিফিশিয়াল তোরণ দেওয়া রয়েছে। তো ওখানে ভাবলাম যে বাড়িতে সবসময় আজকের দিনে তো ফুল দিয়ে মা এই সমস্ত করতো, তো এখানটাই তাই ও নিজেই বসে পড়েছে মালা গাঁথতে। এইসব কাজে ওকে একদম বলতেই হয় না, ও এইসব দিক থেকে সমস্ত কাজে এক্সপার্ট। আমি বলতে গেলে অনেকটাই ওর থেকে পিছিয়ে পড়া শ্রেণীতে পড়ি কাজের দিক থেকে। তো এখানে আমি বললাম তুমি যখন মালাটা গেঁথেইছো তো তুমি দরজার সামনে লাগিয়ে দাও, তো সেটাই লাগানোর চেষ্টা করছে। এই দেখো আমাদের আর্টিফিশিয়াল এইরকম কেনা রয়েছে। তো সেখানে আজকে পয়লা বৈশাখ বলে ভাবলাম একটু আম পাতা ফুল, এগুলো তো আমাদের শুভ জিনিস। অ্যাকচুয়ালি যেটুকু পারা যায় সব কিছু এখানে অ্যারেঞ্জ করাও পসিবল। এখানকার কালচার আলাদা, আমাদের বেঙ্গলিদের কালচার আলাদা, বাট তাও যা পাওয়া যায় যেটুকু করতে পারি। এখানে যেরকম মালার ভীষণ দাম, আর আমাদের মতো ওরকম মালা অ্যাভেলেবেলও থাকে না। আমি গাঁদা ফুলের মালা চেয়েছিলাম ঠাকুরের আসনে দেওয়ার জন্য, বাট গাঁদা ফুলের মালাটা যতটুকুনি এসেছিলো না ঠাকুরের আসনটা আমি দিতে পারতাম না, তাই জন্য একটুখানি আম পাতা নিয়েছিলাম। এরই হচ্ছে পুজোর পরে ঠাকুরের আসনটা, কি পজিটিভ লাগে না ঠাকুরের পুজো দেওয়ার পরে ঠাকুরের আসনটা, ভীষণ মন ভরে যায়। এই পুজোর দেওয়ার পরে ঠাকুরের আসনটাকে একটুখানি সুন্দর করে ফুল দিয়ে সাজালে এত ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, একটা পজিটিভ ভাইবস আসে। আর আজকের দিনে ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের প্রত্যেকে যেন ভালো থাকি, আমার বাবা মা সবাই যেন ভালো থাকুক, সবাইকে নিয়ে আমরা যেন ভালো করে চলতে পারি। আর টুক করে দেখিয়ে দিই আজকে আমার সকালের আউটফিট। এটা আমি নতুন জামা পরেছি, এটা আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছে বাড়িতে পরার জন্য। এই সুপার ডগ এটা যেহেতু আমার পেট রয়েছে, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার পেটের পরিচয় হতে চলেছে, কারণ জানতে পারবে কেন কি, তবে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সারপ্রাইজ আসতে চলেছে। আর এই জামাটা ভীষণ কিউট, ওই নিজে হাতে নিয়ে এসেছিলো পছন্দ করে, তো এই জামাটা আমার ভীষণ ভালো লাগছে। আর এই হচ্ছে আমি যে স্নান করে ফ্রেশ হয়ে একদম পুজো টুজো দিয়ে রেডি। চলো এবার যাব হচ্ছে লাঞ্চ করতে। লাঞ্চের থালিটা তোমাদেরকে দেখা, এখানে গরম ভাত, তার সাথে 5 রকমের ভাজা, স্যালাড, আর এটা হচ্ছে মাছের তেলের বড়া, তার সঙ্গে ছিল মাছের মাথা দিয়ে ডাল, ফুলকপির রোস্ট তো দেখাচ্ছিলামই যখন ও করছিল, আর কাতলা মাছের কালিয়া, মিষ্টি দই, আর এইটা হচ্ছে ডেজার্ট যেটা ও প্রিপেয়ার করেছে, গোলাপ জামুন উইথ আইসক্রিম। এটা অসাধারণ, উপর থেকে একটু চকলেট সিরাপ অ্যাড করে দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি আমরা বন্ধু বান্ধবীরা মিলে, আর এই দেখো এত খেয়ে সবাই জাস্ট বলে পুরো সবাই ফ্ল্যাট হয়ে গেছি। তারপরে বিকেলবেলার কিছুই না, আমরা একটুখানি সেজে গুজে, এই হচ্ছে আমার OOTD। এটা আমার মা দিয়েছে, এই সালোয়ার স্যুটটা আমার মা যখন এসেছিলো তখন এই স্যুটটা নিয়ে এসেছিলো, এটা আমার খুব পছন্দের একটা স্যুট। তো বিকেলবেলা একটু রেডি, সেরকম কিছু প্ল্যান ছিল না, তো বললো যে সবাই মিলে প্ল্যান করলাম বন্ধুরা মিলে। রাত্রেবেলা ডিনারে আরও 2 বন্ধুর আসার কথা ছিল, তো সবাই যখন এসে যায় তো সবাই মিলে আমরা বললাম যে কোথাও কাছে পিঠেই যাওয়া যাক। তো কাছাকাছি আমাদের এখানে ডেজার্টিনো বলে হাইটেক্সে কনভেনশন সেন্টারের পাশেই যে ডেজার্টিনো আছে, যারা হায়দ্রাবাদে থাকো তারা চেনো, 7 সিস্টারের একদম উল্টো দিকেই। তো এখানে আমরা চলে যাই কিছু শেকস খাওয়ার জন্য। আর আমার গলাটা জন্য আই এম সরি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো তাই জন্য আমার গলাটা যদি বসে গিয়ে থাকে, গলাটার এই অবস্থা। আমি এখানে কোনো শেকস আমি খাইনি, কারণ অলরেডি আমার ঠান্ডা লেগেছিল। আর এখানে আমি একটু পিকচার তুলছিলাম, এখানে খুব সুন্দর সুন্দর পিকচার তুলেছি, যেটা ইয়েতে তোমরা দেখতে পাবে, ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে। আর এই আমার বন্ধুরা সবাই মিলে আমরা ভীষণ এখানে গল্প করছি, আড্ডা দিচ্ছি। এখানে ও নিয়েছিল একটা থিক শেক, তাও সুগার ফ্রি, এটা আমার হাজব্যান্ড অ্যাজ ইউজুয়াল ওর মতোই থাকে। আর আমি একটা হট চকলেট নিয়েছিলাম।
এই আমরা সবাই মিলে খেলাম, খেয়ে দিয়ে কী করবো, গল্প টল্প করে সুন্দর একটু ছবি টবি তুলে বাড়ি চলে আসি। তো বাড়ি আসার পরে অ্যাজ ইউজুয়াল আর কিছুই করিনি, আর ডিনার খাওয়ার মতো পেটে জায়গাও আমার ছিল না। তো এই ছিল আমাদের পয়লা বৈশাখের একটা সিম্পল সাধারণ কাটানো একটা দিন। আশা করব তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। তোমরা জানিও তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো। ভালো লাগলে, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।